আচ্ছা, চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ সমবায় সমিতির লিমিটেডের আপনারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠাতা সংলগ্নতে আপনি মনিরুল ইসলাম দেখতেছি সভাপতিত্ব করতেছেন। আবার অনেক সময় আপনাকে নিয়ে অনেকে ট্রয়েল করতেছেন যে আপনি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠনটা গুছিয়ে আসতেছেন। তো আমার হঠাৎ অনলাইনে এই যে বিভিন্ন এই যে ফেসবুক পেজ তে একটা জিনিস গত 2 দিন যাবত আমি ট্রয়েল করতেছে। এটা হচ্ছে যে বৃহত্তম চকরিয়া প্রবাসী সংগঠন, রেজিস্ট্রেশন নং 490, 2026 ইংরেজি নিবন্ধন পাওয়ায় মিষ্টিমুখ ও শুভ শুক্রিয়া দোয়া অনুষ্ঠিত। আচ্ছা, এই বিষয়ে এটা আপনি কিভাবে দেখতেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ধন্যবাদ প্রিয় কলম সৈনিক। প্রিয় ভাই, সকাল আপনি আমার কাছে আসছেন দুইটা প্রশ্ন করার জন্য। আমাদের চকরিয়া প্রবাসী নিয়ে 18টি একটা পৌরসভা নিয়ে আমাদের সংগঠনটা করা দীর্ঘদিন 2020 সাল থেকে। সেই ক্ষেত্রে যখন আমরা নামটা চয়েস করেছিলাম ইউরোপ কান্ট্রি, যখন ইউনিয়ন ভিত্তিক একটা নাম নিয়ে চলাফেরা করে, এক্ষেত্রে আমরা চকরিয়া প্রবাসী নিয়ে আমরা দীর্ঘদিন পরিচিত মুখ। এক্ষেত্রে আমরা সমবায় সরকারের আন্ডারে আমরা রেজিস্ট্রেশন যখন করতে গেছিলাম, আমাদেরকে ইউনিয়ন ভিত্তিক কোনো রেজিস্ট্রেশন হবে না। আমাদেরকে বলেছেন চকরিয়া উপজেলা নিয়ে আপনাদের সদস্যরা যখন আছে 18টি একটা পৌরসভা নিয়ে আপনাদের সদস্যতা করতে হবে। সেক্ষেত্রে আমরা 18টি একটা পৌরসভা উপজেলা প্রবাসী কল্যাণ সমবায় সমিতি এবং রেজিস্ট্রেশন নম্বর 2544 আমাদের সংগঠনটা। তো আপনি যেটা একটা প্রশ্ন করছেন, আপনারা জানেন দীর্ঘদিন আমরা 2020 সাল থেকে মানুষের পাশে থাকছি, অনুদান দিচ্ছি, সবকিছু দিচ্ছি। কালকের বিষয়টা হলো আমি তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তারও একটা প্রবাসী সংগঠন, বৃহত্তর একটা চকরিয়া প্রবাসী সংগঠন, তারা রেজিস্ট্রেশন এসেছেন। আমার কথা হলো ওদেরকে আমি অভিনন্দন সাধুবাদ জানাই, কারণ সংগঠন যত হবে তত মানুষের উন্নয়ন হবে, মানুষ উপকারিতা হবে। ওরা প্রবাসীদের জন্য আমি মনে করি ওরা কাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন না, আমরাও সাধুবাদ জানাই সবাই। কারণ একই সাথে যদি প্রবাসীরা একই তালে মানুষের উপকার আসে, ঐক্যবদ্ধ থাকে, ইনশাল্লাহ চকরিয়ার বুকে প্রবাসীদের হয়রানি বন্ধ হবে, নির্যাতন বন্ধ হবে। আমি এদেরকে সাধুবাদ জানাই, এরা যে এটা করেছেন, ওরা একটা সংগঠন রেজিস্ট্রেট পেয়েছেন, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা চাই সংগঠন, আরো অনেক আছে, প্রবাসী সংগঠন আছে, এই প্রবাসী ফোরাম আছে, বিভিন্ন প্রবাসী ঐক্য পরিষদ আছে, বিভিন্ন আছে। আলহামদুলিল্লাহ আমরা চকরিয়ার বুকে আমরা দীর্ঘদিন, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া জানেন, যতটুকু এই সুযোগ হচ্ছে আমরা কাজ করে আসছি। প্রবাসীরা পাশে থাকছেন, আমাদের বিভিন্ন কান্ট্রিতে সভাপতি সেক্রেটারি আছে, বিভিন্ন কাজকর্ম আমরা চালাচ্ছি। আমরা প্রবাসীর জন্য জায়গা নিয়েছি, আপনারা জানেন। আগামীতে আমরা ভ্রমণ করব। আমাদের কাজ হলো প্রবাসীদের নিরাপত্তা। আপনারা জানেন চকরিয়ার মধ্যে দীর্ঘদিন এই চকরিয়ার মধ্যে প্রবাসীদের সর্বপ্রথম আমি কাতার থেকে ডাক দিয়ে প্রতিষ্ঠাতা করেছি এই সংগঠন। যেটা হোক না কেন, হয়তো তাদের তো স্বীকার করতে হবে জিনিসটা সংগঠন বলতে শুরু কে করেছে, কার জবান থেকে সংগঠনের আইডিয়াটা এসেছে, এবং সংগঠন বলতে সোশ্যাল মিডিয়া বন চকরিয়ার বুকে কে বলেছে, এই জিনিসটা তাদের থেকে স্বীকার করতে হবে। আমরাও তাদেরকে সাধুবাদ জানাই, কেন প্রবাসীদের নিয়ে যারা কাজ করার উদ্যোগ করবে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ প্রবাসীরা দীর্ঘদিন বন্যা হালে, করোনা হালে বিভিন্ন অনুদান দিচ্ছে, এরাও দিচ্ছে, সবাই দিচ্ছে। আমার একজন প্রবাসী ভাই, ওনার কাছে গেলে যে কোনো একটা মেয়ের বেতন দিচ্ছে, উনিও প্রবাসী। এটা আমাদের সংগঠন হোক বা না হোক। মাঝখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের সংগঠনটা বিশাল আকারে খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, এর মধ্যে কিভাবে দেখতেছেন? না, আমি গ্রুপিং বলতে আমি কিছু দেখি না। এটা হয়তো মানুষের গ্রুপিং মনে করলে, আমি গ্রুপিং মনে করি না। এটা হলো একটা মানুষের উপকারিত কাজ। কারণ আমার দেখাই, দেখেন, আমি যদি একজন রোগীকে যদি 20,000 টাকা অনুদান দিই, আমার দেখা আরেকজন মানুষ 40,000 টাকা দিচ্ছে, উপকারটা কে হচ্ছে? ওই রোগীটা হচ্ছে। আমি যদি একটা মসজিদে 20,000 টাকা অনুদান দিই, তাহলে আর কিছু মানুষের দেখে এটা যেন 40,000 টাকা দিচ্ছে, উপকারটা মসজিদ হচ্ছে। আমি চাই, আমি যদি 10টা টাকা যদি আমাদের সংগঠনের পক্ষকে অনুদান দিই, আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে দিই, কেন? দেখা আমাদের আরো কিছু মানুষ উপকারিত হোক। আর এই সমস্ত সংগঠনে তো প্রবাসীরা অনেক কষ্ট করে শ্রম গুলা করতেছে, এইটার নীতিমালা কিরকম? ওদের ওইরকম নীতিমালা করা হয়েছে কিনা আমি এটা জানি না। আমাদের নীতিমালা হচ্ছে আমাদের সরকারের রেজিস্ট্রেট 2544 নাম্বার, আমাদের প্রতি বছর অডিট, আমাদের প্রবাসীরা কত টাকা আমাদের সঞ্চয় জমা করতেছে, এইগুলা হিসাব। আমাদের প্রবাসীর জন্য আমরা জায়গা ক্রয় করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট হলো প্রবাসীর জন্য, প্রবাসী পরিবারের জন্য একটা এখানে স্কুল করা হবে, নাইলে একটা ফ্ল্যাট করা হবে। প্রবাসী পরিবারের জন্য একটা বাড়ি অথবা যে কোনো একটা কিছু আমাদের ভুবনের মধ্যে, আমাদের টার্গেট হলো এটা।
চকরিয়ার বুকে। আর আমাদের সেবামূলক হচ্ছে প্রবাসীরা যদি বিদেশে মারা যায়, আমাদের সদস্য তাদেরকে আমরা দেশে এনে তাদের পরিবারের জন্য একটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যাই যতটুকু পারি আমাদের রেমিটেন্স যুদ্ধ বাহিনী থেকে নিয়ে আমরা তাদেরকে দিই। এবং আপনারা জানেন আমরা সব